হ্যালো ভিউয়ার্স, আজ রবীন্দ্রনাথের জন্ম উৎসব। এই রবীন্দ্রনাথ আমাদের গর্বের বস্তু। উনি বিশ্বের কবি হিসাবে পরিচিতি। আমাদের এই বাঙালি কবি আজ বিশ্বের দরবারে বাঙালি জাতিকে তুলে ধরেছে এবং তার অগণিত কল্পনা শক্তি ছিল। সেই কল্পনায় তিনি গানে, আঁকা, বিভিন্ন জায়গায়, রবীন্দ্র ভারতীতে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় ওনার কালচারের উপরে অনেক কিছু করা হয়। আমি একজন ক্ষুদ্র পোড়ামাটি শিল্পী, কিন্তু রবীন্দ্রনাথকে কল্পনা করে আমি রবীন্দ্রনাথকে একটা মাটির প্লেটের মাধ্যমে রবীন্দ্রনাথকে তুলে ধরলাম। দেখুন সেই প্লেটটা কিভাবে, এটা একটা পোড়ামাটির প্লেট। পোড়ামাটির প্লেটটাকে ফায়ারিং করা হলো কাঁচা অবস্থা। আমি এই প্লেটের মাধ্যমে, নকশার মাধ্যমে রবীন্দ্রনাথকে তুলে ধরি। দেখুন রবীন্দ্রনাথের সেই কালচারটা কিভাবে, রবীন্দ্রনাথের সেই বীরভূমে, বোলপুরে, শান্তিনিকেতনে যেভাবে মাটির ঘরগুলি ছিল, সেটাই এই সাইডে তাকে আমি তুলে ধরেছি। এবং তিনি যে আলপনা করতেন, সেই আলপনাটাকে আমার ভালো লেগেছে। আমি তাকে এই আলপনা নকশার মাধ্যমে, চাকুর মাধ্যমে আমি রবীন্দ্রনাথকে তুলে ধরি। আজ রবীন্দ্রনাথের জন্ম উৎসব। এই জন্ম উৎসব উপলক্ষে আমি আমার শিল্পকর্মের মাধ্যমে রবীন্দ্রনাথকে তুলে ধরতে পেরেছি। দেখুন কাঁচা অবস্থায় পেন্টিং করে, তাকে ফায়ারিংয়ের পরে পেন্টিং করে তাকে যেভাবে ফুটিয়ে তুলেছি, সেটাই আপনারা দেখুন কত কারুকার্যভাবে এটাকে তুলে ধরা হলো সেই রবীন্দ্রনাথকে। দেখুন এই রবীন্দ্রনাথ আজ আমার ওয়ার্কশপে থাকবে, দেয়ালে। এই দেয়ালে রাখার জন্য আমি তাকে তৈরি করি। দেখুন সেই পর্যাপ্ত কালারের করে পেন্টিংয়ের মাধ্যমে রবীন্দ্রনাথকে আমি প্লেটে, একটা ওয়াল প্লেটে তুলে ধরি। এই রবীন্দ্রনাথকে অনেকেই ভালোবাসেন। গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, তার বিভিন্ন ছন্দে তাকে অনেকেই ভালোবাসেন। সেই ভালোবাসাটা আপনারা যদি চান, আমি প্লেটের মাধ্যমে আপনাদেরকে বাড়িতে রাখার জন্য বিভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথকে তুলে ধরতে পারি আমি। এবং এই ধরনের ভিডিও যদি রবীন্দ্রনাথের উপরে আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।